আজ আমি বানাবো কাঁঠাল পিঠে, তবে চালগুঁড়ি দিয়ে নয়, সুজি দিয়ে। আমার এক ইউটিউব ভাই আমাকে একদিন বলেছিল যে দিদি কাঁঠালের পিঠে বানাবে বা আমের পিঠে। তো আমি ভাবলাম ঠিক আছে, আমের তো অনেক কিছু বানিয়েছি, তাহলে কাঁঠালের পিঠেটাই বানাই। তার কথা শুনে আমি কিন্তু ফার্স্ট টাইম এই পিঠেটা বানাচ্ছি। কাঁঠালটা ভাঙার পরে কোয়াগুলোকে প্রথমে বের করে নিতে হবে। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আশা করি ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়েছো, আর শেষে কিন্তু অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট আমার নতুন রান্না করতে উৎসাহ জাগায়। এই মুহূর্তে যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার রান্নাটা দেখছো, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, যখনই কোনো নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। কাঁঠালের কোয়ার মধ্যে থেকে বীজটাকে বের করে নিতে হবে, আর বীজের মধ্যে সঙ্গে একটা পাতলা আস্তরণ থাকে, ওটাকেও কিন্তু ফেলে দিতে হবে। আর এমনি সবাই জানো যে কাঁঠাল খেতে ভালো লাগে, কিন্তু খাওয়া বেশি ভালো নয় পেটের পক্ষে, কারণ সবাই হজম করতে পারে না। কিছু কোয়া নিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে নিলাম। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে 1.5 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা খুব ভালো করে যখনই গলে যাবে তারপরে দিয়ে দেব হাফ বাটির মতো সুজি। এখানে একটা কথা বলে রাখি, তুমি চাল গুঁড়ি দিয়েও করতে পারো। চাল গুঁড়ি এর সঙ্গে নারকেল কোড়া অনেক কিছু জিনিসই অ্যাড করা যেতে পারে। তো এই মুহূর্তে আমার কাছে চালের গুঁড়ি ছিল না, আর বায়নাটাও তো রাখতে হবে, সেই জন্য ভাবলাম ঘরে যেসব উপকরণগুলো আছে সেই দিয়েই আজকে পিঠেটা বানিয়ে ফেলি। সুজিটা হালকা করে ভেজে নিয়েছি, তারপরে লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি, সুজিটা হাফ দিয়েছিলাম আর দিলাম দুধ 1 বাটি। দিয়ে খুব ভালো করে সুজির সঙ্গে দুধটাকে মিশিয়ে নিলাম। তারপরে 2 চামচের মতো পাউডার দুধ, মানে আমুল দুধ, যেটা গুঁড়ো পাউডার দুধ বলে, সেই দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধটা খুব ভালো করে ফোটার আগেই কিন্তু গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর যখনই সুজিটা একটু ঘন ঘন হয়ে আসবে, তখনই যে কাঁঠাল কোয়াগুলো আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, সেই যতটা পরিমাণ লাগবে পরিমাণ অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম। মানে হাফ বাটির সুজি দিয়েছিলাম এখানে, আর তার থেকে একটু বেশি দিলাম এই কাঁঠাল কোয়ার পেস্টটা। যতক্ষণ না ঘন ঘন আর টাইট ভাব চলে আসছে ততক্ষণ কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর কাঁঠালটা খুবই মিষ্টি, চিনি না দিলেও চলতো, কিন্তু তবুও আমি একটু মিষ্টি মিষ্টি বানাবো বলে 4 থেকে 5 চামচের মতো চিনি দিয়েছি। চিনি দেবার পরে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ আর একটু পাতলা হয়ে যায়। এর মধ্যে দিয়ে দেবো 2টো ছোটো এলাচ। দেবার পরে আবারও খুব তাড়াতাড়ি করে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে এই জল জল ভাবটা একদম শুকনো শুকনো ভাব এসে যায়। এর মধ্যে এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। আর আমার হাতের কাছে ছিল একটু বাদাম, যেটা ঘরে সবসময় অনেকেরই থাকে, সেই বাদাম একটু ভেঙে নিয়ে সেই টুকরোগুলো দিয়ে দিলাম। আর খুব টাইট টাইট করে এবারে নামিয়ে নিয়েছি। আর যেহেতু কাঁঠালের রেসিপি হবে, সেই জন্য কাঁঠাল পাতাও নিয়ে চলে এসেছি। অবশ্যই এগুলো আমাদের গাছেরই। তো সেই কাঁঠাল পাতা যেভাবে পানের খিলি করা হয় ঠিক সেইভাবেই খিলিটা করে নিলাম। আর এই খিলিগুলো আটকানোর জন্য কিছু টুথপিক নিয়েছি। আর খিলি করার পরে চামচের সাহায্যে কাঁঠাল আর সুজির যে মিশ্রণটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। একইভাবে প্রত্যেকটা এইভাবে কাঁঠাল পাতা দিয়ে খিলি করে তারপরে ভরে নেব। আর আমি এখানে থালার মধ্যে নিয়েছি বেশ কিছুটা বালি, সেই বালির মধ্যে গেঁথে গেঁথে খিলিগুলোকে দাঁড় করিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিভাবে বসালাম। আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি। খিলি করে টুথপিক দিয়ে ভালো করে আটকে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে বালি পিঠের মধ্যে প্রবেশ করতে না পারে, বা খুলেও তো যেতে পারে, সেই জন্য টুথপিক দিয়ে আটকে দিলাম। আর এইভাবে প্রত্যেকটা খিলি করে ভরে নিচ্ছি, আর বালির মধ্যে একটা একটা করে পিঠে দাঁড় করিয়ে দিচ্ছি। এখানে আমার বালিটা একটু কম নেওয়া হয়েছে, আর একটু বালি নেওয়া হলে আর একটু ভালো হতো, কিন্তু চলো যেটুকু বালি ছিল তার ওপর দিয়েই তো করতে হবে। যদি মনে হয় যে এটা খুব ঝামেলার কাজ, তাহলে কিন্তু গরম জল করে নিয়ে স্টিমের সাহায্যেও ভাপিয়ে নিতে পারো। সবগুলো পিঠে রেডি করা হয়ে গেছে।
এবারে এর ঠিক মুখ অনুযায়ী একটা ঢাকা আমি এর ওপর দিয়ে দেব। আর ইন্ডাকশানের ওপরে বসিয়ে দিলাম। 15 মিনিট খুব ভালো করে কিন্তু স্টিমের মধ্যে রাখতে হবে। যদি অসুবিধা হয় ঢাকা খুলে একবার চেক করে নেবে যে কতটা সিদ্ধ হতে বাকি আছে। সুজি দিয়ে কাঁঠাল পিঠেগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটা একটা করে কাঁঠালের পাতা ছাড়িয়ে নিচ্ছি আর পিঠেগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোমাদের মনে হতেই পারে এটা বড্ড ঝামেলার কাজ, কিন্তু সত্যি কথা বলতে যখন কোনো নতুন রান্না করি বা নতুন কোনো রেসিপি করি, আমার কাছে কিন্তু কোনো ঝামেলা মনে হয় না। আমার মনে হয় বাড়ির লোক তো প্রথমে খাচ্ছে, আমার কিছু হোক আর নাই হোক, বাড়ির বাচ্চারা খেয়ে আনন্দ পাচ্ছে আর মজা লাগছে। কাঁঠাল পাতা দিয়ে রেসিপি হবে, এটা তো খুবই মজাদার। তো ওরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিল যতক্ষণ না বানানো শেষ হয়েছে। খেতে তো দারুণ হয়েছে, বাচ্চারাও বলেছে আর আমিও বলছি। বালির মধ্যে দেওয়ার ফলে বালিটা যখন পুড়ে পুড়ে আসছিল, পাতাগুলোও তো পুড়ছিল, তার জন্য কাঁঠাল পাতার স্মোকি ফ্লেভারটা কিন্তু দারুণ লাগছে। তোমরাও কিন্তু এইভাবে একবার বানিও। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।